Hello viewers, As Salamu Walaikum. Welcome back to my channel. আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং যেখানেই আছেন সেফ আছেন। তো মিষ্টি খেতে কার না ভালো লাগে? আমার অনেক ভালো লাগে। তো এই লকডাউনের মধ্যে তো বাইরে যেয়ে মিষ্টি খাওয়াটা সম্ভব হবে না, তাই বাসায় চলুন দেখে নিই কীভাবে কালো জাম তৈরি করতে হয়। তো আমার লাগবে 2 কাপ powdered milk, 1 কাপ ময়দা, 4 teaspoon সুজি, and 2 teaspoon baking powder. তারপর এগুলো আমার ভালোভাবে মিক্স করে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে নিব 2 টিস্পুন ঘি। আমি খামি তৈরি করতে ইউজ করেছি র মিল্ক। তারপর এটাকে অল্প অল্প মিল্কের সাহায্যে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। তো এরকম হয়ে যাবে। তারপর একটু ওয়েট করব এটা মাখা হয়ে গেলে। চলুন এটা এভাবে রেখে আমরা চিনির শিরাটা তৈরি করে ফেলি। সো চিনি শিরা তৈরি করতে আমার লাগছে 4 কাপ চিনি, এন্ড তার মধ্যে আমি দিয়েছি 8 কাপ পানি। আমার পানিটা আমি আগে থেকে একটু ফুটিয়ে নিয়েছিলাম। এর মধ্যে একটু লেবুর রস দিয়ে একটু লেবুর টুকরা দিয়ে দিতে হবে, যাতে করে একটা ক্রিস্টালাইজড লুক আসে সুগারে। অ্যান্ড ওই যে মিষ্টির যে আমরা গুঁড়া দুধে বানিয়েছি, গুঁড়া দুধের একটা স্মেল থাকে, সেই স্মেলটা আর থাকবে না। সো আমি এখানে একটা খালি প্লেট নিয়ে নিয়েছি, যেখানে আমি আমার মিষ্টিগুলা রাখবো। সো মিষ্টিগুলা আমি ইজিভাবে হাত দিয়ে জাস্ট রাউন্ড শেপ করে নিয়েছি। মিষ্টির সাধারণত গোল শেপই হয়, সো আমি সেটাই করেছি। আমি আসলে ঠিকভাবে দেখাতে পারিনি যে আমি কীভাবে করেছি। আমি 2 হাতের তালুতে রেখে জাস্ট ঘুরিয়েছি, অ্যান্ড এটা ইজিভাবে একটা শেপ ধারণ করে নিয়েছিল। ফেটে যায়নি, কোনো কিছু হয়নি। আসলে ইনগ্রেডিয়েন্ট যদি পরিমাণ মতো হয় তাহলে এটা খুব সহজেই বানানো সম্ভব হয়। সো আমি এভাবে একে একে অনেকগুলাই বানিয়ে নিয়েছি। তো আপনাদের দিনকাল কেমন যাচ্ছে? আশা করছি ভালো যাচ্ছে, কারণ এই মুহূর্তে আসলে ভালো কিছু এক্সপেক্ট করা যাচ্ছে না। যা সবসময় মনের মধ্যে একটা ভয় যে কখন কি হবে, কার কি হবে,
কোনো আপন ব্যক্তি কাউকে লুজ করতে হবে কিনা, আসলে অনেক বেশি সংকটের মধ্যেই দিনগুলো পার হচ্ছে সবার জন্যই। এখন আমরা তো ইউএসএতে থাকি, এখানকার পরিস্থিতি খুব ভালো না। কানেকটিকাটেও অনেক পেশেন্ট আছে এবং এখন শুনছি যে বাংলাদেশেও অনেক পেশেন্ট বাড়ছে, খুব দ্রুত বাড়ছে। সো আশা করছি যে অনেক তাড়াতাড়ি যেন এইসব পরিস্থিতি আমরা কাটিয়ে উঠতে পারি, আমরা যেন আবার নর্মাল লাইফে ব্যাক যেতে পারি, সেই আশাতেই দিনগুলো পার করছি। সো আমার মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে, এখন ভাজার পালা। তো আমি ওইদিকে অলরেডি চুলা অন করে তার উপরে প্যান দিয়ে সেটার মধ্যে আমি ঠিক যতটুকু পরিমাণ তেল দিলে আমার মিষ্টিগুলো ভেসে থাকবে ততটুকু পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। সো তার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। সো মিষ্টিগুলো দেওয়ার পর এটাকে নাড়া লাগবে না, শুধু প্যানটাকে একটু শেক করে নিতে হবে যাতে করে নিচেরগুলা পুড়ে না যায়, কারণ এগুলা নিচ থেকেই ভেসে ওঠে। সো মিষ্টিগুলা ভাজা হয়ে গেছে, এখন মিষ্টিগুলা চিনির শিরাতে দেওয়ার পালা। সো মিষ্টিগুলো আমি চিনির শিরাতে দিয়ে নিচ্ছি। চিনির শিরাতে মিষ্টিগুলো দেওয়ার পর 10 মিনিট মতো জাল দিতে হবে এবং 5 মিনিটের মাথায় একবার এসে একটু চেক করে ওটাকে নেড়ে দিতে হবে। তো 5 মিনিটস পর একটু নেড়ে নিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি যে কোনো দিকে লেগে যাতে না থাকে। সো ঠান্ডা করে নিতে হবে, গরম গরম খেতেও কিন্তু অনেক মজা। সো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লেগে থাকলে একটা লাইক করে ফেলুন এবং ফিউচারে ভালো ভালো রেসিপি দেখতে সাবস্ক্রাইব করে ফেলুন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, আল্লাহ হাফেজ।